আলো একটু কমিয়ে নাও, ফোনটা মুখের কাছ থেকে সরাও। এবার শুরু করছি। গ্রাম বাংলার গা হিম করা ভৌতিক গল্প, শেষ ট্রেনের যাত্রী। গ্রামের নাম চরবেতাই। মানচিত্রে খুঁজলে পাওয়া যাবে না। লোকমুখে শোনা যায় এই গ্রামটা নাকি রাত নামলেই অন্য জায়গায় সরে যায়। রাশেদ ঢাকায় চাকরি করে। বহু বছর পর মায়ের কবর জিয়ারত করতে গ্রামে গিয়েছিল। শেষ বাসটা মিস করায় বাধ্য হয়ে সে উঠল রাত 11:45 লোকাল ট্রেনে। আশ্চর্য বিষয়, এই লাইনে তো এত রাতে ট্রেন চলে না। স্টেশনে কোনো আলো ছিল না, শুধু একটা পুরনো হলুদ বাল্ব টিমটিম করছিল। টিকিট কাউন্টারে কেউ নেই। তবু ট্রেন এলো কোনো হর্ন ছাড়াই। বগিতে উঠে রাশেদ দেখল মাত্র 3 জন যাত্রী। একজন বৃদ্ধ, চোখ দুটো অস্বাভাবিক রকমের স্থির। একজন মহিলা, কোলের শিশুটার মুখ দেখা যাচ্ছে না। আর এক যুবক মাথা নিচু করে বসে আছে, চুল ভিজে ভিজে। ট্রেন চলতে শুরু করলো। চাকা ঘোরার শব্দ নেই। জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছে না। না গাছ, না ঘর, শুধু ঘন কালো। হঠাৎ কন্ডাক্টর এলো। কণ্ঠটা কেমন ফাঁপা। চরবেতায় নামবেন? রাশেদ চমকে উঠল। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? কন্ডাক্টর মুচকি হাসল। দাঁতগুলো অস্বাভাবিক লম্বা। এ ট্রেনে যারা উঠে তারা সবাই ওখানেই নামে। বৃদ্ধ লোকটা ধীরে ঘাড় ঘুরিয়ে রাশেদের দিকে তাকালো। তুইও ফিরছিস, তাই না? কণ্ঠটা কবরের ভেতর থেকে আসা বাতাসের মতো। রাশেদ অস্বস্তিতে বলল, আপনি আমাকে চেনেন? বৃদ্ধ ফিসফিস করে বলল, আমরা সবাই তোকে চিনি, তোকে কবর দিয়েছিলাম। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। কি বলছেন এসব? হঠাৎ সে খেয়াল করল বগির আয়নায় তার প্রতিবিম্ব নেই। মহিলার কোলে থাকা শিশুটি এবার মুখ তুলল। মুখ নেই, শুধু একটা কালো গর্ত। ট্রেন থামল। দরজা খুলল নিজে নিজে। বাইরে কুয়াশা, দূরে গ্রামের বাঁশঝাড়, সেই পুরনো মসজিদের মিনার। কন্ডাক্টর বলল, নেমে যান, আপনার স্টেশন। রাশেদ দৌড়ে নামল। ট্রেন সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। ভোরে গ্রামবাসীরা তাকে অচেতন অবস্থায় মসজিদের পাশে পেল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলল, আপনি ভাগ্যবান। 10 বছর আগে এইখানে একটা ট্রেন দুর্ঘটনায় সব যাত্রী মারা যায়। আপনার নামও তালিকায় আছে। রাশেদ কাঁপা গলায় জিজ্ঞেস করল, তাহলে আমি? ডাক্তার রিপোর্টটা এগিয়ে দিল। ডেথ সার্টিফিকেট। নাম রাশেদ মাহমুদ,
মৃত্যুর সময় রাত 11:45। কারণ ট্রেন দুর্ঘটনা। সার্টিফিকেটের তারিখ আজ। ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তে হলুদ আলোয় রাশেদ দেখল একজন কন্ডাক্টর দাঁড়িয়ে আছে, মুচকি হাসছে। পরের ট্রেনটা ধরবেন তো?